গ্রামার পদ্ধতিতে সমাধান করা। দেখো a minus b plus c equal to 6, 4a plus 2b plus c equal to 11, 9a minus 3b plus c equal to 6। তাহলে আমরা নির্ণায়ক ডিটারমিন্যান্টটা করব ডেল্টা ইকুয়াল টু, এখানে a মানে 1 4 9, এখানে হচ্ছে -1 2 -3, এখানে হচ্ছে 1 1 1। তাহলে আমরা যদি 1 যদি আমরা ধরি, তাহলে কি এই রো এই কলাম বাদ যাবে, তার মানে দাঁড়াবে এই রো এই কলাম, তাহলে পড়ে থাকবে 2 -3 1 1 প্লাস -1 ধরে এইটা মাইনাস হওয়ার কথা, তাহলে মাইনাসে 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 প্লাস। তাহলে এবার যদি আমি এইটা ধরি, তাহলে এই কলাম এই রো, তার মানে 4 9 1 1, তারপর ওটা প্লাস, এখানে সবকটা 1 আছে, তাহলে 1 যদি এইটা ধরি, এই 3টা সি আর এটা যদি ধরি, তাহলে পড়ে থাকবে এই রোটা এই কলামটা এই রোটা বাদ দিলে 4 9 2 -3 4 9 2 -3 ইকুয়াল টু, তাহলে 1 দিয়ে আমরা এটার সঙ্গে কী হবে, এইটা দিয়ে ইন্টু হবে, 2 অক্ষে 2 আর মাইনাস এখানে দেখাতে, তো মাইনাসে মাইনাসে প্লাস, 3 অক্ষে 3 প্লাস, এটাও যায় 4 অক্ষে 4 মাইনাস 9 অক্ষে 9 প্লাস, এটা আগে কী ছিল, এটা আগে তো 1 ছিল না, এটা আগে 1 ছিল, এটাও 1 ছিল। আচ্ছা, তাহলে এখানে 1টা দিয়ে দিই, তারপরটা কী হবে, আবার এখানে 1 -12 3 4 12 -12 মাইনাস 9 2 18, তাহলে কত দাঁড়ায়, এখানে হয়ে গেল 3 আর 2 5। আচ্ছা, প্লাস এই দুটো বিয়োগ করলে হবে -5। আচ্ছা, প্লাস এই দুটো যোগ করলে হবে -30। এবার যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, 5 - 5 -30, তার মানে এই 5 5 কেটে গেল, তাহলে আমার ডেল্টা পাওয়া গেল 30। এবার -30, এবার ডেল্টা 1 করব, ডেল্টা 1-এ কী হচ্ছে আবার জিনিস দেখো, আগেটা কী দিয়েছিলাম, এখন পরপর কলাম আর রো বসিয়ে গেছিলাম। এবার আমরা পেছন থেকে আসব, 6 11 6, এটা হচ্ছে -1, আমরা কিন্তু এটাকে ধরছি না, -1 2 -3, তারপর হচ্ছে 1 1 1। তখন আমরা কোন রো কোন কলাম ধরলাম, প্রথমে এই কলামটা লিখলাম, তারপর মিডিল কলামটা লিখলাম, তারপরে থার্ড কলামটা লিখলাম। আবার ঠিক সেমভাবেই আমরা এগোবো, 6 যদি আমি 6 ধরি, তাহলে এইটা বাদ যাবে, তারপরে থাকবে 2 -3 1 1, আবার এটা মাইনাস মাইনাস থাকার কথা, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল, তাহলে এইটা ধরলে এই কলাম এই রো বাদ, তার মানে 11 6 1 1 প্লাস আবার 1, এবার এই রো বাদ দিলে
11 6 2 minus 3 equal to 6 into এবার এর সঙ্গে এর গুণ হবে, তারপর 2 অক্ষে 2, আর এটাকে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস সেম জিনিস 11 অক্ষে 11 মাইনাস 6 অক্ষে 6 প্লাস 1 মাইনাস 33 মাইনাস 12 ইকুয়াল টু 6 5 1 into 5 plus 1 into minus 45 equal to 5 6 30 plus 5 minus 45, তার মানে অ্যান্সার হবে মাইনাস 10 ডেল্টা 1। এবার আমরা চলে ডেল্টা 2, ডেল্টা 2 এটা আবার তৈরি করব। তাহলে আমরা আবার কোনটা দিয়ে শুরু করব? এবার 149 দিয়ে, এরকম যে 149 দিয়ে করেছিলাম, 149 তারপরে 6 11 6 তারপরে 1 1 1 1 1 1। তাহলে এইটা এগুলো এখানে একটা রোল করে নিই, ইকুয়াল টু 1 ধরলে এই রো এর বাদ যাবে, তার মানে 11 6 1 1 11 6 1 1 মাইনাস 6, এটা ধরলে এটা বাদ 4 9 1 1 প্লাস 1, এটা ধরলে এটা তার মানে 4 9 11 6, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াবে? 1 11 কে 11 মাইনাস 6 মাইনাস 6 ইন্টু 4 কে 4 মাইনাস 9 কে 9 প্লাস 1 4 6 24 মাইনাস 9 99। তা আলটিমেটাম এটা হয়ে গেল 11 থেকে 6 গেলে 5, আচ্ছা এখানে 4 থেকে 9 থেকে 4 গেলে মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস 30, আচ্ছা এখানেও মাইনাস হবে, 24 বাদ দিলে 99 থেকে 24 বাদ দিলে হচ্ছে তোমার 5 7 74 75, 99 থেকে 24 75 মাইনাস 75, তাহলে কত দাঁড়ালো? 35 থেকে 75 বাদ দিলে মাইনাস 40, এটা ডেল্টা 2 হলে এবার ডেল্টা 3। এবার কি ছিল? 1 4 9 মাইনাস 1 2 মাইনাস 3 6 11 6, তাহলে এটা আমরা অবশ্যই আগের মতো সাজাবো। 1 ধরলে এই রো বাদ 2 মাইনাস 3 11 6, আচ্ছা এবার যদি এই রোটা ধরি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, এইটা বাদ যাবে 4 9 11 6, এবার 6 ধরো, তাহলে এই রো বাদ যাবে 4 9 2 মাইনাস 3।
তাহলে কী দাঁড়াবে, 1 রাখো, 6 দুগুণে 12 মাইনাস হওয়ার কথা প্লাস 33 প্লাস 1 4 6 24 মাইনাস 9 11 99 প্লাস 6 মাইনাস 12 মাইনাস 18 ইকুয়াল টু এই দুটো যোগ করলে করে হবে 43 45 45 এটা মাইনাস তো বড় হবে মাইনাস 75 আর এটা হয়ে যাবে তোমার 30 মানে মাইনাস 180 মাইনাস 180। তাহলে এবার কি হবে 45 মাইনাস 180 ধরে আমরা যদি 20 যোগ করি তাহলে 50 255 255 255 থেকে যদি আমরা 45 বাদ দিই মাইনাস 210। সুতরাং তাহলে এবার আমরা এ বার করব। এটা কি করে পারবো, এ ইকুয়াল টু ডেল্টা 1/d। ডি মানে আমরা প্রথমটা কত পেয়েছি 30, এটা হচ্ছে ডি। তাহলে প্রথমটা কত আছে -10, প্রথমটা হচ্ছে ইকুয়াল টু -10 আর ডি হচ্ছে -30। তার মানে 0 0 কেটে গেলে 1/3। বি ইকুয়াল টু ডেল্টা 2/d। ডেল্টা 2 আমাদের কত বেরিয়েছিল দেখে নিলাম, ডেল্টা 2 হচ্ছে -40, ডেল্টা 2 আর ডি হচ্ছে ডেল্টা 2 হচ্ছে -40 আর -30, মাইনাস মাইনাসে প্লাস 0 0 কেটে গেলে 4/3। এবার সি ইকুয়াল টু ডেল্টা 3/d। ডেল্টা 3 পেয়েছে 210 মাইনাস 210 আর এটা হচ্ছে -30, 0 0 গেল 3 7 21 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 7। তাহলে আমাদের যে ডিটারমিনেন্টের যে অঙ্কটা করলাম, এই যে এবার দেখো ডিটারমিনেন্টের এই অঙ্কটা এ বি সি, এই এ বি সি এর ডেল্টা 1 ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর দ্বারা আমরা এ বি সি এর মানটা প্রমাণ করলাম। ডেল্টা ডিটা ছিল এই -30, এটা হচ্ছে। আর ডেল্টা 1 তো তোমরা দেখেছই, ডেল্টা 1 তার অ্যান্সার হয়েছিল 10 -10, ডেল্টা 2 এর মাইনাস হল -40 আর ডেল্টা 3 এর মাইনাস হচ্ছিল -210। তাহলে আমরা তারপর এটা কী করলাম, এ বার করলাম, বি বার করলাম, সি করলাম। এটা হচ্ছে গ্রামার প্রসেসে সলভ। ওকে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে বিলিয়ে দাও।